4 দিন যাবত গাড়িতে কোনো টিপ ছিল না। আর ইনশাল্লাহ আজকে কিন্তু একটা লোকাল একটা টিপে যাইতেছি। লোকাল টিপে যাওয়ার আগে গাড়ি সোনার উপর পানি দিয়ে পুরা গাড়ি মানে একদম ক্লিন করে নিছি। পুরা গাড়ি ছিটায় দিয়া পরে দেন মুছ দিলাম। কারণ দেখেন ভাই, হাইস গাড়িতে বা বিভিন্ন যানবাহনে অনেক লোকই চলাচল করে, কার শরীর কেমন বলা যায় না। কিন্তু আসলে গাড়িতে ছুটছামা লাগে, আসলে লাগে না তা না, গাড়িতে কিন্তু ছুটছামা লাগে। মানুষের যেমন ছুটছামা লাগে গাড়িতেও কিন্তু তেমন ছুটছামা লাগে। মানে এটা বুঝতে পারছি যে গাড়িতে ছুটছামা লাগছে, গাড়ি মানে না, গাড়ি কথা শুনে না, তারপরে হইতেছে টিপ হইতেছে না। মানে আমি বুঝলাম যে কোনো একটা কিছু প্রবলেম হয়েছে, কোনো দিক দিয়ে একটা সমস্যা হয়েছে। এই জন্য আজকে সকালবেলা আমাকে বলছি যে সোনার উপর দুধের পানি দিয়া 1 বোতল পানি দেওয়ার জন্য। পরে ইনশাল্লাহ আমার আম্মু সোনার উপর দুধের পানি দিয়ে 1 বোতল পানি দিছিল। পরে ওইটা সকালবেলা বাস স্ট্যান্ডে নিয়ে আসছি, পার্কিং গেছি। তারপরে হচ্ছে একটা বালতির মধ্যে বোতলে পানি ঢালার পরে তারপরে হচ্ছে এক্সট্রা পানি নিছি। নেওয়ার পরে পুরো গাড়িতে ছিটাই দিয়া মুছ দিছি। অ্যান্ড হচ্ছে ভিতরে সোনার উপর দুধের পানি দিয়ে মুছ দিছি। দেওয়ার পরে হচ্ছে যে নিচে গাড়ির নিচে যেগুলো থাকে নিচে যাইয়া মানে পানি এমনি ছিটে পুরো নিচে দিয়ে দিছি। এখন আলহামদুলিল্লাহ গাড়ি মনে হয় পাতলা চলতেছে, মানে পাতলা চলতেছে, গাড়ি চালায়ও মজা লাগতেছে। সোনার উপর দুধের পানি দিয়ে কিন্তু আসলে ছুটছে আমার কাইটা যা। এজন্য হচ্ছে যে আমি চিন্তা ভাবনা করি প্রত্যেক মাসে একবার করে দেওয়ার জন্য। মানে প্রতি মাসে আমি একবার করে সোনার উপর দুধের পানি দিয়ে পুরো গাড়ি কিন্তু মানে ক্লিন করি আর কি। মানে প্রত্যেক মাসে একবার করে করার চেষ্টা করি। মানে আমি বুঝি আসলে কি বলবো, মানুষের মধ্যে চললে বোঝা যায় না আসলে কার শরীর পাক পবিত্র থাকে আর কার শরীর পাক পবিত্র থাকে না। এটা কিন্তু বোঝা কষ্ট, বাট বোঝা যায় না। আর কে কোন সিচুয়েশনে থাকে, কিভাবে গাড়িতে ওঠে, এগুলো কিন্তু বলা যায় না। তো কাজেই আমরা যারা বড় গাড়ি চালাই বা ছোট গাড়ি চালাই, মানে যে গাড়িতে কর্ম করেন না কেন, একটা জিনিস খুব খেয়াল করবেন, সেটা হইতেছে যে সোনার উপর দুধের পানিতে গাড়ি মানে একটু মুছ দিলে গাড়িতে ছুটছামা যেটা থাকে আর কি, এটা নাকি কাইটা যা। এটা সত্যি না মিথ্যা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অনেক জায়গায় মুরব্বীদের কাছে শুনছি, হয়তো প্রমাণিত পাইছি যে সোনার উপর দুধের পানি দিয়ে গাড়ি বা বাসা বাড়ি বা যেখানে যাই করে না কেন একটা পাক পবিত্র জায়গাও কি মানে অপবিত্র জায়গা কিন্তু পবিত্র হয়ে যায় সোনার উপর দুধের পানিতে সিট দিলে। আমি শুনছি আর কি, এরকম জানি শুনছি যে আসলে ছুটছে আমার কাছে। তবে এটা বাস্তব, কিছু জিনিস নিয়ম মানে নিয়ম কারণ মাইনা চলতে হয়। আমার কিছু জায়গায় কিন্তু নিয়ম কারণ অনেকে মানে না। মানে আসলে গাড়ি জিনিস তো ভাই, গাড়ি জিনিস তো হাওয়ার উপরে থাকে না, এটা তো কোনো আসলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিতে পারবে না। আমি কি বা আপনি কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু দিতে পারতেছি না, বাট কখন কি হয়ে যায় বলা যায় না। অতএব সবসময় সতর্ক থাকা ভালো, সবসময় চেষ্টা করি সতর্ক থাকার জন্য। অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই বিষয়টা। যারা গাড়ি চালায় আমরা তারা কাজেই চেষ্টা করবো প্রত্যেক মাসে একবার করে হলেও সোনার উপর দুধের পানি দিয়া পুরো গাড়ি মানে একটু মুছ দিব আর কি, বা ওয়াশ করম বা দুমো সেটাই দিয়ে। আমরা যারা ড্রাইভার আছি, যারা ছোট বড় ট্রাক বাস, ট্রাকে আসলে এমন প্রবলেম হয় না। হ্যাঁ ট্রাকে হয় না যে তা না, হয় হতে পারে কার শরীর কেমন, বাট বলা যায় না। কে আমাকে ফোন দিল এই টাইম, আরেকটা ফোনে আরে গোষ্ঠী মারছে। কিছু আজাইরের লোক আছে না, মেসেঞ্জার ফেসবুক থেকে ফোন দেয় দরকার ছাড়া। ভালো লাগে না ভাই, আসলে এগুলো ভালো লাগে না। তো যাই হোক, যে সাবজেক্ট বলতে চাচ্ছিলাম সেটাই বলি। আসলে সোনার উপর মানে অটো কিন্তু সারাদিনে কিন্তু চলে। হ্যাঁ, কার শরীর কেমন, কে কোন জায়গা থেকে আসলো, বাট বলা যায় না। দেখছেন মাইট দিয়ে কোন দিক দিয়ে কে কোন জায়গায় আসলো বা কে কোন সিচুয়েশনে যাইতেছে বা কি করে আসলো ধরা যায় না, বলা যায় না। কাজেই যারা আমরা ট্রাক বাস হাইস প্রাইভেট কার যারা চালাই, যারা হাওয়ার উপরে থাকি, এক কথায় বলতে গেলে যারা আমরা হাওয়ার উপরে থাকি, তারা সবসময় চেষ্টা করবেন একদম পাক পবিত্র হয়ে গাড়িতে স্টারিং এ বসার জন্য। যেমন আমি যখন সকালে বাসা থেকে বের হই তখন একদম পাক পবিত্র হয়ে গাও গোসল কইরা ফ্রেশ মানে আর কি বের হই, একদম গাও গোসল কইরা যেভাবে বের হইতে পারে আর কি ওইভাবে বের হই। আপনারা যারা আছেন, যারা ড্রাইভিং করেন আর কি, তারা সবসময় চেষ্টা করবেন সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। হিসু দিয়া প্রসাব করে পার নেন বা না নেন সেটা বিষয় না, কিন্তু পাক পবিত্র থাকার চেষ্টা করবেন।
কারণ পাক পবিত্র থাকা হয়েছে ইমানের অঙ্গ, আমরা কম বেশি সবাই জানি। সবাই চেষ্টা করবেন সবাই পাক পবিত্র থাকার জন্য। আরে গোষ্ঠী মারছে, এটা কেমন গাড়ি, এটা কেমন ধরনের গাড়ি, বাহ 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 বাহ, ও নো, কেমন ধরনের গাড়ি রে, কেমন জানি ল্যাম্বরগিনি ভাব আছে একটা গাড়ির মধ্যে। যা গাড়ি সাবজেক্ট বাদ। তো আপনারা সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, যারা ট্রাক বাসে চলেন বা রাস্তায় যারা বের হবেন, বাসায় কি করেন না করেন সেটা দেখার কোনো বিষয় নাই, কিন্তু যখন আপনারা রাস্তায় বের হবেন একটা কোনো কিছু যাওয়ার উদ্দেশ্যে, বা মানে আপনি যদি ঘর থেকে যদি বের হয়ে কোনো একটা, যেন আপনি একটা অন্য একটা বাজে একটা কাজ করে বের হইলেন একটা জায়গায় যাওয়ার জন্য, আপনি ওইভাবে না গিয়ে আপনি সুন্দর করে কষ্ট হলেও একটু শরীরটাকে পবিত্র করে নেবেন। কারণ বলা যায় না ভাই কার শরীর কেমন বা কার কোন জায়গায় কেমনে কি হয়ে যায়। আপনি যদি অপবিত্র শরীর নিয়ে দিকে যান, কোনো কিছু আপনাকে আচর করতে পারে, এই যে আর একটা জঙ্গল বা বিভিন্ন জায়গা থেকে আপনাকে আচর করতে পারে। এদিকে একটু, এটা তো অনেকে বুঝে না, এইটা অনেকে বুঝে না, অনেকে বুঝে যে দুষ্টম ফাইলামি করতে পারলে বাঁচি, তারপরে কি হবে হবে। কিন্তু যে একবার শিক্ষা পাইছে বা জানে, সে কিন্তু কখনো অপবিত্র শরীর নিয়ে কিন্তু ঘর থেকে বের হয়ে আসবে না। যদি উনি বের হয়ে আসে, অতএব যদি বুঝমান ব্যক্তি হয়ে থাকে, উনি কিন্তু একদম পাক পবিত্র হয়ে কিন্তু বের হবে, মানে একদম গাও গোসল কইরা ফ্রেশ হয়ে বের হইব। আর যারা একটু অন্য টাইপের লোক আছে না, কিছু কিছু লোক আমাদের মধ্যে আছে না, মানে পাক পবিত্র এগুলো আসলে কিছু বোঝে না। ওনার মতন উনি চলতে পারলে বাঁচতে, ঘুরতে পারলে বাঁচে, কিন্তু উনি এটা বুঝতেছে না ওনার জন্য যে আরেকজনের ক্ষতি হবে, এটা কিন্তু উনি বুঝলো না। অ্যান্ড আমি সবসময় আসলেই কি বলবো না, বাংলাদেশে বসবাস করি না আমরা, বাংলাদেশে আসলে নিয়ম কানুন কোনো দিনই আসলে ঠিক হবে না, হওয়ার কথাও না। তো যাই কাজেই নিজে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করি, মানে যাই হোক সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করি, সবসময় পাক পবিত্র হয়ে গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করি। আমার মতো যারা ড্রাইভার আছেন, আপনাদেরকে একটা কথা বলি, একটা রিকোয়েস্ট সবাই রাখবেন, যখন আপনারা গাড়ি নিয়ে বের হবেন সবসময় চিন্তা ভাবনা করবেন, একদম গাও গোসল করে একদম ফ্রেশ হয়ে দেন গাড়ি নিয়ে বের হবেন। মানে এই জিনিসটা হলে সব থেকে ভালো লাগে। আর আপনি সকালবেলা প্রতিদিন যখন গোসল করবেন, তখন আপনার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। যারা রেগুলার গোসল করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো দেখি ভালোবাসা মানুষ কে কে রেগুলার গোসল করেন। আমার মতো শীত নাই গরম নাই, রেগুলার মানে প্রতিদিন সকালবেলা একবার করে গোসল করেন কে কে ঘুম থেকে ওঠার পরে, দেখি কমেন্টস করেন তো একটু তাড়াতাড়ি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু ইনশাল্লাহ প্রতিদিনই একবার করে হলেও গোসল করি, মানে সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু গাও গোসল করি। অ্যান্ড ভালো লাগে সকালবেলা গাও গোসল করে গাড়ি নিয়ে বের হইলে, বা গাড়ি ছাড়াও যদি বের হই, মনটা অন্যরকম একটা একটা ফ্রেশ ভাব আছে আর কি, ভালো লাগে আর কি, অন্যরকম একটা ভালো লাগে। তো আসলে এই কাজে সবসময় আপনারাও চেষ্টা করবেন। কিন্তু কিছু কিছু মানুষ আছে, মানে আমার ভিডিও দেখে অনেকে বলতেছে ভাই মেয়ে দিবে ফালতু একটা কথা বলতেছে, কিন্তু আমি যে কথাগুলো বলছি কথার মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলছি। আমি কিন্তু ভিডিওগুলো আগে শেয়ার করতাম না, আবার অনেকে বলতেছেন যে মেহেদি ভাই এগুলা কি শুরু করতেছেন বা শেয়ার করতেছেন। ভাই আসলে সবসময় সব ভিডিও সবার সাথে শেয়ার করা যায় না। যেমন আজকে যে ভিডিওটা আমি করতেছি, আমার সোনার উপর দুধের পানি কিন্তু পুরাকারে আমি সিট দিয়ে নিচ্ছি, আমি চাইলে কিন্তু আপনাদের সাথে শেয়ার নাও করতে পারতাম, শেয়ার করলাম যেন আপনারা বুঝতে পারেন, জানতে পারেন আসলে মানে পবিত্র থাকা আর অপবিত্র থাকা কেমন জিনিস। আপনি যখন পাক পবিত্র থাকবেন, আপনার মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। আর আপনি যখন অপবিত্র থাকবেন, আপনি ঘর থেকে বেরোতে আপনার মানে অন্যরকম কাজ করবে, মানে ভালো লাগবে না। আরে গোষ্ঠী মারছে রে ভাই, এত গা থাকে এই জায়গায়, দেন কি বন্যা হয়ে গেছে, কি দিক দিয়ে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, দিক দিয়ে এত সুন্দর গাড়িটা ধোয়া মোছা পরিষ্কার করে নিয়ে আসলাম, আর এখনই একবারে শেষ। মানে কথায় আছে না, পুরা দেশ ঘুরে আসবেন কোনো কিছুই না, বাড়ি বলবে আইসা উষ্টা খাই বেড়ে যাবেন গা, এই হচ্ছে এই অবস্থা। তো আমি যে কথাগুলো মানে বলছি আসলে কারোর কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আমি কিন্তু কিছু কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মানে খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। এটা হয়তো অনেকেই করে আর অনেকে করে না, বাট আমি করি, এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা একটু শেয়ার করে দেখেন, যদি ভালো লাগে অবশ্যই দেখেন, ভালো লাগবে অবশ্যই যদি এরকম জিনিস আসলে শুনেন। আর ফুল ভিডিওটা যদি কেউ শুনে থাকেন, অবশ্যই আপনিও একটু কমেন্টস করেন ভাই
কেমন লাগছে আসলেই বিশেষ করে পাক পবিত্র আসলেই সবসময় বাসের ভিতরে একটু প্রবলেম হয় বেশি, কারণ বাস জিনিস তো অন্য বিভিন্ন লোকাল যাত্রী ওঠে, নামে ওঠে, আর আমাদের তো ভাই হাওয়ার উপরে থাকি, ছোট প্লাস্টিক একটা গাড়ি, আর ছোট গাড়িতে কিন্তু সমস্যা হয় বেশি, আপনারা জানেন ছোট গাড়িতে প্রবলেম হয় বেশি। আমি এখন থেকে যেটা করলাম আর কি, এটা শেয়ার করলাম যেন কিছু কিছু মানুষ আছে ওনারা শিখতে পারে, আপনার কিছু কিছু মানুষের জন্য বুঝতে পারে। আসলে সবাই বুঝে, কেউ আবার এমন কেউ নাই যে বুঝে না, এই জিনিসটা সবাই বুঝে। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলো, পার্টির বাড়িতে যাইতেছি, এজন্য ভাবলাম যে আপনাদের সাথে সবার সাথে একটু শেয়ার করি। আপনারা ভিডিওগুলো যেহেতু রেগুলারই দেখেন আমার ভিডিওগুলা, এজন্য চাই যে আমি যাই করি আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু এখানে কিন্তু খারাপ কোনো কিছু বলি নাই, আজকে যে ভিডিওটা আমি করতেছি বা করলাম এখানে কিন্তু খারাপের কোনো কিছু বলি নাই, বা এখানে কিন্তু মাইন্ড করার মতো কোনো কিছু বলি নাই। হ্যাঁ, এখানে অনেক কিছু কিছু পাকনা লোক আছে, ড্রাইভার আছে, যদি কেউ দেখে থাকেন পাকনা ড্রাইভার। হ্যাঁ, উনি বলতে মেয়ে দিবে আজাইরা ভিডিও শুরু করছে, আজাইরা হুদা একটা কথা বলা শুরু করে দিছে, পুরো একবার মাথা নষ্ট ভিডিও শুরু করছে। এগুলো আসলে ঠিক না, শেয়ার করা ঠিক না। আসলে আমারও কিন্তু শেয়ার করা ঠিক হয় নাই, মানে আমি যে শেয়ার করতেছি বা আপনার সাথে কথা বলতেছি এইটা কিন্তু আমার আসলে শেয়ার করা ঠিক হয় নাই। তাও শেয়ার করলাম কিছু মানুষের জন্য শেয়ার করলাম, যেন ওনারা যদি না জেনে থাকে অবশ্যই যেন বুঝতে পারে যে আসলে বিষয়টা কি। তো আসলে আমি তেমন কোনো কিছু বলতে চাই না, যে করে আর যে না করে, যার ভালো লাগে সে করবে, আর যে ভালো লাগে না সে করবে না। আমার মতো যারা বুঝমানের মানুষ আছেন তাদেরকে বলতেছি ভাই, তারা আপনারা তো বুঝতে পারছেন আসলে বিষয়টা কি হয়েছে বা কি হতে পারে, কার মাধ্যমে বা কার মনের ভিতরে কি থাকে। যেমন যে একটা লোক, দুইজন লোক যাইতেছে অটো দিয়া, ওনার মনের মধ্যে বা কি চলতেছে বা কি কইরা আসলো আমি কিন্তু জানি না। হ্যাঁ, যদি আমি তার সাথে থাকতাম বা দেখতাম জানতাম তাহলে কিন্তু বলতে পারতাম, যেহেতু আমি ওনার সাথে নাই সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না। আমি কোনো কিছু কইরা আসছে কিনা আরেকজনে কিন্তু ধরতে পারবে না বা বুঝতে পারবে না। যদি আপনি কোনো কিছু কইরা আসেন অবশ্যই একদম ফ্রেশ হয়ে বেরোবেন। আজকে কিন্তু আসলে ভিডিওটা আসলে আমার এমনভাবে শেয়ার করা ঠিক হয় নাই, তারপরে আর কি শেয়ার করলাম, একটু ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রামটা অনেক সুন্দর, ভালো লাগছে। এই গ্রামের মধ্যে আসলে ভালোই লাগে, আমাদের এলাকার রাস্তা তো একদম ভাঙা ভুঙা নাই, কিন্তু ঘোড়া গাড়ি চলে বেশি এদিক দিয়ে, মানে ঘোড়ার গাড়ি তো বুঝতে পারছেন চলে আর কি বেশি, মানে গ্রামের সাইড তো ভাই, আর থাকি তো সবসময় গ্রামের মধ্যেই, কিন্তু টাউন শহরে তো যাওয়া হয়। আর বিশেষ করে আমরা আবার এতটা গ্রামের মধ্যে থাকি না, যেটা মানুষ দেখলে খ্যাত মনে করবে, এতটা গ্রামের মানুষ আমরা না। আমরা যেখানে থাকি টাউনের মধ্যে আর কি, টাউনে থাকি ধরতে গেলে, মানে ইয়ের মধ্যে থাকি না আর কি। দেখেন, যদি টাউনে না থাকতাম তাহলে কি আমাদের এলাকার রাস্তাগুলো এত বড় ফেয়ার, এই যে মুইনটা থাকতো, জীবনে থাকতো, কখনোই থাকতো না। উনি আমাকে সাইড দিতেছে না, সাইড দিয়ে দেবে ইনশাল্লাহ। এই যে এখনই সাইড দিয়ে দিবে উনি আমাকে, যেহেতু উনি লুকিং গ্লাস আছে, উনি দেখতে পারছে। ভাইয়া ভালো থাকেন, হ্যাঁ জায়গা, টাটা, আবার দেখা হবে। তো যাক, প্যাসেঞ্জারের বাসার কাছাকাছি চলে আসছি। ভিডিওটা আসলে তেমন বড় করবো না, তবে ভিডিওর ভিতরে যদি কেউ আমার কথা শুনে যদি রাগ করে থাকেন, আই এম বাই সরি, আমি আসলে দুঃখিত। আসলে ভিডিও আসলে সব ভিডিও সবার সাথে শেয়ার করা যায় না, তো জাস্ট আজকে একটু শেয়ার করলাম। তো ভিডিওর ভিতরে যদি কোনো ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখেন। আসলে শেয়ার করা আসলে আমার ঠিক নেই, তাও শেয়ার করলাম কিছু মানুষের জন্য। আবার যারা এই জিনিসটা করছেন এর আগে বা রেগুলার মাঝে মধ্যে করেন, এই আমি যে জিনিসগুলোর কথা বলছি, অবশ্যই কমেন্টস করবেন কিন্তু ভাই, যে মেহেদি ভাই কথাগুলো ঠিক বলছেন না রাইট বলছেন। তো যাই হোক, আজকের ভিডিও এখান থেকে বিদায় নিতেছি। তো ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা।